কার কাছে যাব আমি? কার কাছে খুলে বলবো বুকের ভিতরে জমে থাকা না জানা কষ্টগুলো? ভালো নেই আমি, এই কথাটুকু বলার মতো কেউ নেই পাশে। কেউ যদি কাছে এসে বলতো আমি আছি তো, বলো কি হয়েছে তোমার, তাহলেও হয়তো এই কষ্টগুলোকে আমার কষ্ট মনে হতো না। আজকে মা বাবার কথা খুব মনে পড়ছে, খুব মিস করছি। আজকে না, মাঝে মধ্যেই আমি খুব মিস করি। যখন আমি খুব কষ্ট পাই, যখন আমি কান্নাকাটি করি, অতিরিক্ত টেনশন করি, বা পরিস্থিতি আমাকে সাথ দেয় না, তখন আমার খুব মনে পড়ে মা বাবার কথা, খুব মিস করি আর কান্নাকাটি করি। আমি আজকে এত কষ্ট করছি, কাদের জন্য? আমার সন্তান দুটোর জন্য। আমার মা বাবা কষ্ট করেছে কাদের জন্য? আমাদের জন্য। আর আজও আমার মা বাবা আমাকে বলেছিল যে তুই কাজ করতে যাস না, পারবি না, কোনোদিন অভ্যাস নেই, কোনোদিন করিস নি, আমাদের এখানেই থাক, আমরা যা খেয়ে বেঁচে থাকবো তোরাও তাই খাবি। আমি মা বাবার কথা শুনিনি। কেন জানো? বাবার বয়স হয়ে গেছে, সারাটা জীবন আমাদের ছোটোর থেকে বড় করে মানুষ করেছে, খাইয়ে পড়ে। আর আজও শেষ বয়সে এসে যদি তাদের উপর এতটা প্রেশার দিই, তাহলে কি করে হবে বলো? কারণ আমি তো মেয়ে, আমি তো সন্তান, তাদের তো রক্তর গড়া, বলো। সেই বুড়ো বাবাটা কষ্ট করবে আর আমি বসে বসে আমার সন্তানদের নিয়ে খাবো? এরকম মেয়ে আমি নই, আমি সহ্য করতে পারতাম না। তাই বাবা মার কথা না শুনে আমি চলে এসেছি কাজে। আজকে পৃথিবীতে যদি কেউ তোমার আপন হয়, তারা হচ্ছেন মা বাবা। মা বাবার মতো এই পৃথিবীতে কেউ আপন হয় না, কেউ না। তারা তোমার দুঃখ সুখ সব কিছুর সঙ্গী হবে, তবুও কোনোদিন ছেলে মেয়েকে ত্যাগ করবে না। ছেলেমেয়েরা যতই অন্যায় করুক, যতই খারাপ হোক, তবুও দেখবে মা বাবা মাথা পেতে মেনে নেবে। হয়তো খানিকক্ষণের জন্য অভিমান করে থাকবে, কিন্তু পরক্ষণেই কাছে টেনে নেবে। আর আজকে দেখো বিধাতার কি পরিহাস, আজকে আমার সব কিছু থাকতেও আমার কিছুই নেই। আমি যখনই মা বাবার কথা মনে করি তখনই আমার কান্না পায়। আমি তোমাদের সাথে ভয়েসটা দিচ্ছি, খুব কষ্ট হচ্ছে আমার ভয়েস দিতে। আমার দু চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ছে, আমি খুব কষ্ট করে ভয়েসটা দিচ্ছি, তোমরা একটু মানিয়ে নিও প্লিজ। আজকে আমার সেই দিনগুলোর কথা মনে করলে আমার এতটা কষ্ট পাই, কি বলবো, নিজেকে আমি আটকে রাখতে পারি না। জীবনে খুব কষ্ট করেছি জানো তো বন্ধুরা, আর আজও কষ্ট করে যাচ্ছি। কোনোদিন সুখের মুখ দেখিনি, আর আজও সুখের মুখ দেখতে পাচ্ছি না। জানি না বিধাতা কোনোদিন সুখের মুখ আমাকে দিবে কিনা। বিধাতার কাছে আমার একটাই অনুরোধ, যে আমার সন্তান দুটোকে যেন মানুষ করে দেয়, ওরা যেন কষ্ট না পায়, দুঃখ না পায়। এটা আমার কাছে চাওয়ার বিধাতার কাছে, আর কিছু না। আজকে দেখো আমার শ্বশুরবাড়ির লোক, আমার হাজব্যান্ড মারা যাওয়ার পরে আমাকে 2 বছরের মতো রেখেছিল। অনেক কষ্ট করে তাও ছিলাম ওখানে 2 বছরের মতো। অনেক সহ্য যন্ত্রণা ভোগ করেছে ওখানে আমি। আমাকে সবসময় বলতো চলে যা চলে যা, বাবার বাড়ি চলে যা, আমরা খাওয়াতে পারবো না। অনেক কথা শুনেছি আমি, তবু মুখ বুঝে সহ্য করে নিতাম যে কপাল খারাপ, শুনতে হবেই, কিছু করার নেই। আমি শুনেও গেছি, আমি কিচ্ছু বলি না, কোনো প্রতিবাদ করিনি, যে আমার স্বামী নিয়ে আমাকে শুনতেই হবে। দুটো সন্তান আছে, ওদেরকে তো মানুষ করতে হবে। আমি যদি ওখানে কোনো প্রতিবাদ করি তাহলে কি করে থাকতে পারবো, সেই জন্য আমি কোনো প্রতিবাদ করিনি। কিন্তু লাস্টে কি হলো দেখো, প্রতিবাদ না করেও আমি কিন্তু টিকে থাকতে পারলাম না শ্বশুরবাড়িতে। তাই আজ ভাবি, প্রতিবাদ করলেই হয়তো বেঁচে থাকা যায়, আর প্রতিবাদ না করলেই হয়তো সেই মানুষটা অথই জলে ডুবে যায়। সত্যি বলছি, আজকে আমি এতটা বোকা ছিলাম, এতটা কি বলবো, ভয় পেতাম সবাইকে দেখে, কোনো রকম প্রতিবাদ করতে পারতাম না, কারো উপর দিয়ে কথা বলতে পারতাম না। সেই জন্য আজকে আমাকে এই পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে। আজকের নিজের বাড়িঘর সব কিছু হারিয়ে লোকের বাড়িতে ভাড়া থেকে আমাকে
কষ্ট করে কাজ করে সন্তান দুটোকে মানুষ করতে হয়েছে। শুধু হাত পা ছাড়া আর আমার কিচ্ছু নেই, কিচ্ছু নেই, শুধু আমার হাত পা। আমি যদি কাজ করি তাহলে আমরা খেতে পারবো, যদি কাজ না করি তাহলে আমাদের না খেয়ে মরতে হবে, এরকম পরিস্থিতি আমাদের বন্ধুরা। তোমাদের সাথে যেটা শেয়ার করছি সেটা সত্যি কথা, বাস্তব। আমার স্বামী মারা যাওয়ার পরে আমাকে 2 বছর মতো আমি ওখানে ছিলাম, তোমাদের তো বললামই। তারপরে আমাকে যাই হোক বাড়ি থেকে বের করে দেয়নি, আমার শাশুড়ি আমাকে ছেড়ে অন্য জায়গায় বাড়ি করেছে। মানে আমাদের যে শ্বশুরবাড়ি, পুরাতন শ্বশুরবাড়ি, ওই পুরাতন শ্বশুরবাড়িটা ভেঙে গেছে, ভেঙে গেছে, টিনের বাড়ি ছিল, ভেঙে গেছে নদীর ধারে, নদীতে অর্ধেকটা ভেঙে গেছে। তো আমি যেহেতু বাবার বাড়ি চলে আসছি না, ওখানেই আছি, মানে শেষমেশ কী করলো, ওই প্ল্যানটা করলো যে আমাকে ওই বাড়িতে রেখে উনি অন্য জায়গায় বাড়ি করে চলে যাবে। সত্যি সত্যি আমার বর মারা যাওয়ার পরে উনি একটা জায়গা কিনলো, জায়গা কিনে ওখানে বাড়ি করে আমাকে আর আমার ছেলে মেয়েকে ওই মানে ভাঙা বাড়িতে রেখে চলে গেল। ভীষণ কষ্ট পেয়েছিলাম, ভীষণ কান্নাকাটি করেছিলাম, খুব ভেঙে পড়েছিলাম আমি, জানো, মাটিতে গড়াগড়ি পেরেছি। বয়সটা আমার খুব অল্প ছিল তখন। তখন আমার যখন বিয়ে হয় তখন আমার 14 বছর প্লাস এরকম হবে, 8-এ পড়ি আমি তখন, তখন আমার বিয়ে হয়েছিল। তাহলে তোমরাই বলো কতটা বয়স ছিল তখন, আমার কোনো জ্ঞান বুদ্ধি ছিল না। এতটা মানে কষ্ট পাচ্ছিলাম কি বলবো, ভাবছিলাম মাথার ওপর থেকে আমার ছাদটাও চলে গেছে আর এখন আমার বাড়িটাও চলে গেল।